ঈদের আগে শেষ কর্মদিবস আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন, ফলে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। কিছুক্ষণ আগে রাজধানীর টিটিপাড়া মোড় থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আসাদ। ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশনের ঠিক কাছাকাছি জায়গায় টিটিপাড়া, এখানে বাস টার্মিনাল। এই জায়গা থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সাধারণত এসব অঞ্চলের মানুষজনেরই চলাচল। রাজধানীর ভিতরে যাতে কোনো চাপ না পড়ে গণপরিবহন বা যাত্রীবাহী বাসের, সেজন্যই এই টিটিপাড়া বাস টার্মিনালকে ঘিরে অসংখ্য মানুষের চাপ। বলা যায় বেলা যত গড়াচ্ছে তত এই চাপটি এখানে বাড়ছে। এই 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব এই টিটিপাড়া থেকে কুমিল্লার, তারপরও অসংখ্য মানুষ 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন জায়গাটিতে। তারা তাদের, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের খুব একটা ভালো নয় বলেই আগেভাগে চলে এসেছেন। এসেও তারা তাদের যে কাঙ্ক্ষিত যানবাহনটি রয়েছে সেটির জন্য অপেক্ষা করছেন। সাধারণত এখান থেকে কুমিল্লার উদ্দেশ্যে তিশা, মিয়ামি এবং এশিয়া এই যাত্রীবাহী বাসগুলো চলাচল করে থাকে। আমার ঠিক ডান পাশে, রাস্তার উল্টা পাশ থেকে ব্রাহ্মণবাড়িয়া বা ভৈরব সেই অঞ্চলের বাসগুলো চলাচল করে। আর একটু সামনে আমার ক্যামেরার পিছনে এই দিকটা থেকে লক্ষ্মীপুর, রায়পুর, রামগতি, রামগঞ্জ সেই অঞ্চলের বিআরটিসি বাসের চলাচল। তাই বলা যায় যে এখন টিটিপাড়া বাস টার্মিনালকে ঘিরে ঈদে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ। কিছুক্ষণ পরই বাসগুলো আসছে। আমরা একটু কথা বলেছিলাম এই যানবাহনগুলোর যারা এখানে নিয়ন্ত্রণ করে থাকেন তাদের সঙ্গে। তারা বলছেন যে রাজধানীর যে যাত্রাবাড়ি, সায়দাবাদ অথবা এর আশপাশে টিটিপাড়া এলাকায় তাদের বাসগুলো আসতে অনেক সময় লেগে যাচ্ছে। রাস্তায় রাস্তায় বিভিন্ন পয়েন্টেই যানজট তৈরি হয়েছে। আর এখানে যারা দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন, বাড়ি যাবেন আজকে শেষ কর্মদিবসে, কেউ বা অফিসের কাজ একটু আগেভাগে গুছিয়ে নিয়েছেন অথবা 2-1 ঘন্টা 3 ঘন্টা সময় হাতে নিয়েই বেরিয়েছেন, তারাও এখানে এসে বেশ খানিকটা বিপাকে পড়েছেন। তো সব মিলে বলা যায় যে তারপরও চেষ্টা করবেন প্রিয়জনের সঙ্গে ঈদ করবার জন্য। তারা যাতে দেরি হলেও এই কিছু সময়ের চাপটা বা এই ভোগান্তিটা সহ্য করে হলেও তারা তাদের কাঙ্ক্ষিত যানবাহনে করে গন্তব্যের দিকে ফিরে যেতে। তো টিটিপাড়া থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।